ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আসলে ভালো শিক্ষক ছাড়া ভালো ছাত্র হয় না, ভালো টিচার ছাড়া ভালো স্টুডেন্ট কোনোভাবেই হবে না, এবং তাকে যে দিক নির্দেশনা দিবে সেই জন্য তো ওস্তাদের ওইরকম ওস্তাদ থাকতে হবে, ওইরকম টিচার থাকতে হবে। আমি মনে করি আমার জীবনে আমি সকল ওস্তাদেরই আমি ভালো পেয়েছি। সেনেগালের প্রতিযোগিতা তো আজকে এটা আন্তর্জাতিক পর্যায়ের কম্পিটিশন, তবে শুরুর চলাটা অতটা সহজ ছিল না। আমাদের এলাকায় একটা প্রতিযোগিতা হতো ছোট, সেখানে 1000 টাকা পুরস্কার ছিল। তো আমার আজও মনে পড়ে, অনেক বছর আগের কথা, প্রায় 11-12 বছর আগের কথা, মাত্র 1000 টাকা পুরস্কার এবং 2-3টা বই। তো ওইটা থেকে আমি অনেক সময় ইন্সপায়ার হই যে আজকের এই সফলতা সেই জায়গা থেকেই আসছে। ইন্সপায়ার হতে 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 টিভি পর্যায়ে, জাতীয় পর্যায়ে, তারপর ইন্টারন্যাশনাল পর্যায়ে, এভাবে আস্তে আস্তে করে আল্লাহ আজকে জনগণের ভালোবাসায়, জনসাধারণের ভালোবাসায়, বাংলাদেশের মানুষ দোয়া করেছেন, দেশের মানুষ ভালো চেয়েছেন, বিধায় আজকে আল্লাহ পাক এই বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে যেহেতু এটা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, সেখানে আমাদেরকে ভালোভাবে রিসিভ করেছে এবং অনেক সম্মান করেছেন, করবেই না কেন, কারণ আমিও একজন কোরআনের প্রতিযোগী, আমিও সিলেক্ট হয়েছি বাংলাদেশ থেকে। তো ওই হিসাবে সম্মানের কোনো ঘাটতি ছিল না, কোনো প্রকার সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, সম্মানের সহিত বাংলাদেশের হয়ে বিজয় অর্জন করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। অবদানের তো আসলে শেষ নেই, একজন থেকে আরেকজনের অবদান বেশি, কম না। মা বাবা, ওস্তাদ, মা বাবার অবদান একরকম, ওস্তাদের অবদান আরেক রকম, কারোটা আসলে মূল্যহীন না। বাবা মার অবদান আসলে আমি তৈরি হয়েছি বাবা মা থেকে, তো সুতরাং এটাই হচ্ছে, এটা হচ্ছে সর্বপ্রথম। দ্বিতীয় হচ্ছে আমি তো বলেছি, আগেও বলেছি, সবসময়ই বলি যে আমার মায়ের একটা থাকে, ছোট থেকেই ছিল। আমি আজকে এই পর্যায়ে আসার পেছনে সর্বপ্রথম ইন্সপায়ার হয়েছে আমার মায়ের কাছ থেকেই, এরপর বাবার কাছ থেকে, এরপর ওস্তাদ তো আছেনই। ওস্তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং আমার চেষ্টায় এবং মানুষের দোয়ায় আজকে এই পর্যন্ত। আসলে একা কোনো কিছুই সম্ভব না, সম্মিলিত যেটা হয় সেটা খুব দ্রুত এবং সাফল্যটা একটু বেশি হয়, আমি এটা মনে করি আর কি। ভবিষ্যতে দিনের দাওয়াত দেওয়া, মানুষকে সঠিক পথে নিয়ে আসা এবং কোরআনের তাফসির করা, কোরআনের সঠিক তাফসিরগুলো করা, যেগুলো করার মাধ্যমে মানুষ সঠিক পথের দিশা পাবে, এরকম ভালো ভালো কিছু কাজ করা, নিজেও এই ইসলামিক কাজে ইনশাল্লাহ ভালো কিছু করা, বড় একজন হক্কানি আলেম হওয়া, যেন মানুষের দ্বারে দ্বারে যেন কোরআনের বাণী পৌঁছে দেওয়া যায়, সেটাই আমার চাওয়া এবং সেটাই আমি প্রত্যাশা করি আর কি নিজের হয়ে। আগে দেখা যেত টিচার মেরে মেরে পড়াইতো, কিংবা শাসনের মাত্রা বেশি ছিল, কিন্তু বর্তমান অবস্থায় শাসন ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে এবং ভালোবাসার মাধ্যমে স্টুডেন্টদেরকে এমনভাবে পড়ানো হয়, যেমন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যেখানে আমি বসে কথা বলছি। আসলে আগের মতো অবস্থা নাই এখন। স্টুডেন্ট বলেন, শিক্ষক বলেন, সবাই এমন একটা অবস্থায় চলে এসেছে, যেমন একজন ফ্রেন্ড, এজ এ ফ্রেন্ড অথবা ভাই অথবা নিজের সন্তানের মতো করে বর্তমান লেখাপড়ার অবস্থা এমনটাই। এবং আমি দেখি, প্রতিনিয়ত মুগ্ধ হই। আমার কথা যেহেতু বলেছেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন হিফজ পড়ি,
তখন আমি কোরআনের কোন জায়গায় আমি আমি আমাকে শাসন করেছেন ওস্তাদ, ওই জায়গায় আমার এখনও মনে আছে, 2-3 জায়গায় হবে। তো আমি আমি ওইরকম অবস্থা আমার বেশি পড়তে হয় নাই, তবে আমার এখন মনে হয় যে ওইটা আমার জন্য ভালো ছিল। এবং ওই কারণে ওস্তাদের শাসন এবং তখনের শাসন আর এখনের শাসন অনেক তফাৎ। এখন ভালোবাসা দিয়ে পড়ানো হয় এবং ওটা থেকে এখন কার্যকরী উপায় বেশি, যদিও ওইটা আমার জন্য ভালো ছিল। ওই শাসনের কারণেই আজকের এই অবস্থান, আজকে কোরআন নিয়ে বিশ্বজয় করা সম্ভব হয়েছে। আসলে আমি একজন ভালো শিক্ষক পেয়েছি বরাবরই আমার জীবনে, যতজন ওস্তাদি পেয়েছি। তো আসলে ভালো শিক্ষক ছাড়া ভালো ছাত্র হয় না, ভালো টিচার ছাড়া ভালো স্টুডেন্ট কোনোভাবেই হবে না। এবং তাকে যে দিক নির্দেশনা দিবে সেই জন্য তো ওস্তাদের ওইরকম ওস্তাদ থাকতে হবে, ওইরকম টিচার থাকতে হবে। আমি মনে করি আমার জীবনে আমি সকল ওস্তাদেরই আমি ভালো পেয়েছি এবং যথাযথ আমার জীবনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, যেই দিক নির্দেশনা করলে আমার জীবনে উন্নতি হবে, সেই দিক নির্দেশনা আমি পেয়েছি এবং আমি এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি ওই দিক নির্দেশনার উপর মেনে চলতে পেরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. صدق الله العظيم.